আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتهم بدا وكل بدات جلالا وكل جلالة في النار أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بهدساتهم بدا وكل بدعة جلالة أما بعد প্রিয় সুধী, আজকে যে সূরাটা নিয়ে আসছি সে সূরাটি হচ্ছে সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এই সূরাটার নাম আপনারা জানেন সূরা নসর। তো এই নসরের কি বলেছে আল্লাহ তাআলা সেই বিষয়টাকে নিয়ে আপনার সামনে উপস্থাপন করছি, অবশ্যই ভালো লাগবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আক্ষরিক অর্থ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আল্লাহর সাহায্য আসিবে ও বিজয় লাভ হইবে। ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আর হে নবী, তুমি দেখিতে পাইবে যে লোকেদের দলে দলে আল্লাহর দিনে দাখিল হইতেছে। আল্লাহর যখন রহম আসবে, প্রত্যেকটা মানুষ ঈমান বাড়ে, মানুষের অন্তরের কলহ মুছে সব দলে দলে ইসলামের দিকে দাখিল হবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তওবা করবে কখন? যেটা বলছে যে তখন তুমি তোমার প্রতিপালকের হামদ সহকারে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে, এবং নিশ্চয় তিনি বড় তওবা গ্রহণকারী। কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার বা তওবা করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি যদি এক কদম আগিয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ৭০ কদম আপনার জন্য আগে আসে। আর আমরা এত অলস, আল্লাহর কাছে চাইতে জানি না, ভুল করি আল্লাহর কাছে চাইতে জানি না, অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না। আমাদের মতো অলস কে আছে? আরে ভাই, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ফজরের ওয়াক্তে গিয়ে আপনি আপনার যা কিছু আছে আল্লাহর কাছে পেশ করে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই আপনার কথায় সাড়া দেবে। চলে যান, জোহরে আসুন,
জোহরে এসে আপনি ভুল চলার পথে ভুল ভ্রান্তি করতেই পারেন। বাসটা মানুষের পায়ের দ্বারা ভুল হতে পারে, মুখের দ্বারা ভুল হতে পারে, রাস্তার দ্বারা ভুল হতে পারে, আপনার হাতের দ্বারা ভুল হতে পারে, চোখের দ্বারা জিনা হতে পারে, মুখের দ্বারা কোনো কটূক্তি কথা হতে পারে। আপনি জোহর পরে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই বসে আছে। আবার জোহর পরে আবার আসর এলো, আসর পড়ুন, আসরের পর মাগরিব এলো, মাগরিব পড়ুন, আবার মাগরিব শেষে এশা পড়ুন। এইভাবে পড়তে পড়তে আল্লাহর কাছে চক্রকারে 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি আপনার ভুল ভ্রান্তি আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা দেওয়ার জন্য বসে রয়েছে। আমাদের মতো অলস প্রকৃতির মানুষ আমরা এত অলস যে আল্লাহর কাছে চাইতেও জানি না। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।